কিয়েভের কিছু পশ্চিমা সমর্থকের নীতিতে নাটকীয় পরিবর্তনের কারণে ইউক্রেনে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বাড়ছে। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি সহ ইউরোপের বেশ কিছু দেশ এবং যুক্তরাষ্ট্র তাদের অবস্থান বদলেছে। তারা ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে তাদের অস্ত্র ব্যবহারের সবুজ সংকেত দিয়েছে। জার্মানি ও যুক্তরাষ্ট্র খার্কিভ প্রদেশ রক্ষায় ইউক্রেনকে সীমিত হামলার অনুমতি দিয়েছিল। একটি প্রতিবেদন বলছে, জো বাইডেন সেই সীমিত নিষেধাজ্ঞাও তুলে নিতে পারেন। এসব পদক্ষেপ ইউক্রেনের প্রতি রাশিয়ার ধ্বংসাত্মক হামলার প্রতিক্রিয়া। একদিকে পশ্চিমা নীতির এই পরিবর্তন, অন্যদিকে ইউক্রেনীয় বাহিনীকে যুদ্ধের জন্য প্রশিক্ষণ দিতে ফরাসি সৈন্য পাঠাতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর পরিকল্পনায় এমন উদ্বেগও তৈরি হয়েছে, প্রতিশোধের জন্য রাশিয়া পারমাণবিক হামলা চালাতে পারে। বস্তুত ইউক্রেন আক্রমণ করার প্রথম দিন থেকেই ভ্লাদিমির পুতিন এমন ইঙ্গিত দিয়েছেন। রাশিয়ার অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তার মতামতও এমনই। বিশেষ করে এর আগে রাশিয়ার প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের দায়িত্ব পালনকারী রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভও পারমাণবিক হামলার হুমকি দিয়েছেন। নেতা ও পণ্ডিতদের সমস্যা হল, তারা পারমাণবিক হামলার ঝুঁকি থামাতে পারছেন না। তবে বৃষ্টি বা ঝড়ের ভবিষ্যৎবাণীর মতো পারমাণবিক যুদ্ধের ভবিষ্যৎবাণী করা অসম্ভব। সহজে বলতে গেলে, এমন কোনো পদ্ধতি বা প্রমাণ নেই যার ভিত্তিতে এই ভবিষ্যৎবাণী করা যায়। এর কারণ হল, পারমাণবিক শক্তিগুলোর মধ্যে আগে এমন সংকট দেখা দেয়নি। অবশ্য বিশ্লেষক ও বিশেষজ্ঞ আলোচকরা নিজেদের পুতিনের অবস্থানে রেখে গোটা বিশ্বকে দেখার চেষ্টা করছেন এবং রাশিয়ার পক্ষ থেকে পারমাণবিক হামলার কথা বলছেন। ইউক্রেন যুদ্ধকে পুতিন যেভাবে দেখছেন বলে মনে করেন, তারা এই যুদ্ধকে আরও সংকীর্ণভাবে দেখার চেষ্টা করছেন। তবুও তারা নিশ্চিত হতে পারছেন না তারা যেভাবে কল্পনা করছেন সেটাই বাস্তব কিনা। তারা যুদ্ধের অবস্থা দেখছেন, একই সঙ্গে ইউক্রেনের পশ্চিমা সমর্থকদের নীতি পরিবর্তনের বিষয়কেও গুরুত্ব দিচ্ছেন। এমনকি যদি সেই সমস্যা কোনোভাবে শেষও হয়, আরেক সমস্যার উদ্ভব হবে। এমন নয় যে, পুতিনের মতের কোনো পরিবর্তন হবে না। কোনো নেতার ক্ষেত্রেই এমন হয় না। যুদ্ধ পরিস্থিতি মূল্যায়নের আলোকে তাদের অবস্থানেরও দ্রুত পরিবর্তন হতে পারে। বিজয় পেতে যা প্রয়োজন, তাই তিনি গ্রহণ করতে পারেন। যুদ্ধের পরিস্থিতির ব্যাপারে পুতিন ও তার সহযোগীরা যা বলেছেন, সে সম্পর্কে তৃতীয় পক্ষের মতামতের কোনো শক্ত ভিত্তি নেই। সর্বশেষ রাশিয়ার পারমাণবিক নীতি বিশ্লেষণ করে মতামত দেওয়া যেতে পারে বটে, কিন্তু এর বাইরেও পরিস্থিতি অনুযায়ী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অনেক কিছু করতে পারেন। তাছাড়া পারমাণবিক যুদ্ধের ক্ষেত্রে যেসব শর্ত দেখা যাচ্ছে, তথা রাশিয়ার ওপর পারমাণবিক আক্রমণ বা দেশটির অস্তিত্বের জন্য হুমকি, সেগুলো ইউক্রেন যুদ্ধের সঙ্গে প্রাসঙ্গিক নাও হতে পারে। মস্কোর ভেতর থেকে যে বিবৃতি প্রচার হয়, তার মূল্য কতটা, সেটি প্রমাণের কোনো কার্যকর উপায় নেই। তারা কি ক্রেমলিনের নির্ভরযোগ্য নির্দেশক এবং পুতিন আসলে কি করতে পারেন, তার সঠিক ভবিষ্যৎবাণী করতে পারেন? নাকি তারা পশ্চিমাদের সংকটে ফেলতে পরিকল্পিত তথ্যযুদ্ধে অংশ নিচ্ছেন, যেখানে ন্যাটোর সরবরাহকৃত অস্ত্রের মাধ্যমে ইউক্রেনের যা করা সম্ভব, সে নীতিকে প্রভাবিত করতে পারে? আমরা জানি না। পুতিন তার বিদেশ নীতি বিশ্লেষক ও জাতীয় নিরাপত্তা কৌশলীদের সঙ্গে একান্তে কি আলাপ করছেন। সে কারণেই তাদের প্রকাশ্য ঘোষণা গুরুত্ব সহকারে নেওয়া বা উপেক্ষা করা উভয়ই সংকটের জন্ম দিতে পারে। ফলে কিছু বিশেষজ্ঞ রাশিয়ার পারমাণবিক যুদ্ধের হুমকিকে ভয় দেখানোর উপলক্ষ হিসেবে দেখছেন এবং অন্যরা একে উদ্বেগজনক মনে করছেন। ভালো করে দেখলে কল্পনা করা যায় কিভাবে এবং কোথায় পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করার সিদ্ধান্ত নিতে পারেন। নিশ্চয় তিনি যুক্তরাষ্ট্র বা ইউরোপে বোমা ফেলবেন না, যেটা তার জন্যই আত্মঘাতী হবে। তবে হয়তো তিনি ইউক্রেন আক্রমণ করতেন পারেন। সে ক্ষেত্রেও তাকে এমন একটি জায়গা খুঁজে বের করতে হবে, যাতে রাশিয়ার সৈন্য আক্রান্ত না হয় বা মারা না যায় এবং ব্যাপক সংখ্যায় ক্ষতিগ্রস্ত না হয়। সেই জন্য তিনি হামলার স্থান হিসেবে পশ্চিম ইউক্রেনকে বেছে নিতে পারেন, যা যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরে। কিন্তু সেখানে পারমাণবিক হামলা করলেও অনেক মানুষের প্রাণহানি ঘটতে পারে। এটা যেমন বিশ্ব সম্প্রদায়কে হতবাক করতে পারে, তেমনি ন্যাটোর প্রতিশোধস্পৃহাকেও উস্কে দিতে পারে। তার বাইরে এও চিন্তা করতে হবে, গ্লোবাল সাউথে পুতিনের প্রতি এক ধরনের সহানুভূতি আছে। আর ইউক্রেন যুদ্ধের ব্যাপারে পশ্চিমাদের যে অবস্থান, সেখানে রাশিয়ার নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের স্থান নেই। বিশেষ করে ইউক্রেনের ন্যাটোর সদস্য হওয়ার আকাঙ্ক্ষা এবং পশ্চিমাদের সঙ্গে কিয়েভের ক্রমবর্ধমান সামরিক সম্পর্ক তার প্রমাণ।
এই অবস্থায় পারমাণবিক অস্ত্র ব্যবহার করার মাধ্যমে বন্ধুদের মন জয় এবং মানুষকে প্রভাবিত করা সম্ভব নয়। আরও যা গুরুত্বপূর্ণ, বেইজিংয়ের সঙ্গে মস্কোর অসীম বন্ধুত্ব থাকলেও ইউক্রেন যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অবস্থান স্পষ্ট। যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি এবং মস্কোর হুমকির ব্যাপারে উদ্বিগ্ন হওয়া বুদ্ধিমানের কাজ হতে পারে। তবে এটি বোঝাও গুরুত্বপূর্ণ, পারমাণবিক অস্ত্র ব্যবহারে উভয়ই ক্ষতিগ্রস্ত হবে। এমনকি পুতিনও এর বাইরে নন। শেষ পর্যন্ত যুদ্ধের প্রভাব থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নেই। এই ধরনের পরিস্থিতিতে ভুল করার নেতিবাচক দিক মনে রাখা অপরিহার্য। পারমাণবিক অস্ত্রের ব্যবহার মানেই বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়। এমনকি পঙ্গু হওয়া ছাড়াও তার ধ্বংসাত্মক প্রভাব আছে। তবে পরামর্শ দেওয়া সহজ, করা কঠিন।